মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ এবং নির্দেশের পরেই সার্ভে প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল 3টি জায়গায় সার্ভে শুরু হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং কলকাতা পুরসভার তরফ থেকে সেই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে। একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করবেন হকাররা এবং তাদেরকে জমা দিতে হবে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল 3টি জায়গায় সার্ভে শুরু হচ্ছে। গড়িয়াহাটে সমীক্ষা হবে, এছাড়াও নিউ মার্কেট এবং গ্র্যান্ড হোটেলের সামনে সমীক্ষা হবে। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবারতী, বিভিন্ন জায়গায় হকারদের উপর সার্ভে শুরু করছে পুরসভা, কি খবর? দেখো, ইতিমধ্যেই কলকাতা পুরসভার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং একটি বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে। যে ফর্মটি আগামীকাল যখন হকার সার্ভে করতে যাওয়া হবে, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ এই দুটি ডিপার্টমেন্ট মিলে এই সার্ভে করতে যাবে এবং সেখানে এই ফর্মটি হকারদের দেওয়া হবে। যে একটি করে দোকান, তাকে একজন করেই একটি করেই ফর্ম দেওয়া হবে। সেখানে যদি দুজন দাবিদার থাকে তাহলে কিন্তু সেই ফর্ম দেওয়া হবে না, একটি করেই ফর্ম দেওয়া হবে। ইতিমধ্যেই আগামীকাল সকাল থেকে গড়িয়াহাট থেকে সেই সার্ভে শুরু হবে এবং তারপরে বিকেল বেলা 4টের সময় কলকাতা পুলিশ, সিএসসি, পিডব্লিউডি, কেএমডিএ এবং কলকাতা পুরসভা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে কলকাতা পুরসভাতে একটি মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং এ নির্ধারিত হবে যে এর পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। আরো গুরুত্বপূর্ণ বিষয়, আজকে মুখ্যমন্ত্রী একটি বিষয় বলেছেন যে রাস্তার মধ্যে কোনো এই যে হকারির যে মালপত্র সেগুলোকে জমিয়ে রাখা যাবে না, কারণ পরবর্তীকালে আগুন লাগলে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা 4টি মার্কেটের 500 মিটার দূরত্বের মধ্যে একটি করে স্টোর রুমও খুঁজে বের করেছে, যেখানে হকাররা মালপত্র রাখতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া বিউটিফিকেশনের জন্য পুরো কমিশনারের পক্ষ থেকে একটি টিম তৈরি করা, বা যারা মূলত এই বিষয়গুলোকে নির্দেশিকা দেবেন যে প্রপারলি কোন জায়গায় কিভাবে বিউটিফিকেশন করলে ভালো হয়, সেটার জন্য ইতিমধ্যেই মেয়রের কাছে একটি আবেদন গিয়েছে, যেখানে একটি টিম তৈরি করার আবেদন জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।